লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চল না রে, আমরা বাইরে গিয়ে খেলি। আমি খেলবো না তোমার সাথে, তোমার বাবা খুব খারাপ, আমার মাকে মেরেছে। ছি ছি, ও আমার বাবা নয়, আমি ওকে ঘৃণা করি। চল না গিয়ে আমরা খেলা করি। আমাকে এই তুই কি করছিস? কেন ওকে এভাবে টানছিস? আরে কি হচ্ছে কি? আমার ভাইকে কেন মারলি? হ্যাঁ, ও আগে আমাকে মেরেছে। না, ও আগে প্রভাকে মেরেছে, ওকে বিরক্ত করছিল। ওকে জিজ্ঞেস করুন। বলো প্রভা। হ্যাঁ, বীরু আমাকে মেরেছে। দেখলে একেবারে বাবার মতো হয়েছে। একে বের করে দাও। কি ভাবছো? বের করে দাও ওকে। চল বেরো এখান থেকে। চল যা। না না, আমি চল, যা কোথাও এখান যাব থেকে। না। ওই গৌরী বলছিল যে ও খুনির ছেলে, তাই একেও। কাকে বলছো খুনি? তুমি? যদি বাবা অন্যায় করে থাকে তাহলে ছেলের কি দোষ? শোনো, ও এই বাড়িরই অংশ, এখানেই থাকবে, বুঝলে তোমরা? চলো। বাবা, ও তোমার বন্ধুর ছেলে, তাই তুমি ওকে এখানে রাখতে চাইছো? ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দাও। এ অনাথ নয়। আমি কারোর পরামর্শ চাই না, আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। এসব তুমি কি বলছো? না না বাবা, আজ অব্দি আমার সঙ্গে এইভাবে কথা বলেনি, আর আজ এই ছেলেটার জন্য। তুমি তো বললেনি ওই পরিবারের অংশ। এই জানে ওনারা আবার অবৈধ সন্তান না তো? এসব তুমি কি বলছো? আমার তো মুখ থেকে বেরিয়ে গেছে। আমায় ক্ষমা করে দিন। গোবিন্দ, মালিক, এই অপদার্থটাকে বের করে দাও। জামাই তো বলছে হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে। ভুল করে মুখ দিয়ে বেরিয়েছে, যেটা মনে আছে সেটাই মুখ দিয়ে বেরিয়েছে। যতদিন আমি বেঁচে আছি ওর এই মুখ আমি কোনোদিন বাবা। দেখবো না। বাবা, এইভাবে বলো না বাবা, ও তো তোমার জামাই। সেই জন্যে আমি ওকে মারিনি। ওকে চোখের সামনে থেকে দূরে যেতে বলো। যদি ও চলে যায় তাহলে আমার কি হবে বাবা? ও তোকে খুশি রাখবে না। তুই আজ থেকে এখানেই থাকবি। এত ছোট একটা কথার কি জন্য একটা তুমি। ছোট্ট ব্যাপার, ও তো একটা। দেখ, তুই যদি ওর সঙ্গে যেতে চাস তুইও যা। আপনি তো এটাই চাইছিলেন যে ওরা একসঙ্গে থাকুক সব সময়। ও শেরুর ভুল ছিল। প্রথমে এই হারামজাদাকে বের করে দাও। যদি আমরা খালি হাতে যাই তো আপনার মেয়েও তো ভিক্ষে করে খাবে। গোবিন্দ, হ্যাঁ মালিক। উকিলকে ডাকো আর অর্ধেক সম্পত্তি আমার মেয়ের নামে করে দাও। আর তার আগে বাবা, বাবা, এই তুমি কি করছো মা? শেরু, তোর মনটা খুব বড় বাবা। আমি জানতাম তুই কোনো অন্যায় করতে পারিস না, কিন্তু তোর মালিকের মেয়ের ভালোর জন্য সারা জীবন চুপ করে রইলি, তাও 15 বছর। কোন দোষের শাস্তি পেলি তুই বাবা? তুই সাধারণ মানুষ নস, তুই সাধারণ মানুষ নস, তুই আমাদের সবার কাছে এই মা, ভগবান। এইসব তুমি কি করছো কি বলতো? আমি ওসব কিচ্ছু করিনি। আমার মালিক আমাকে বন্ধু বলে ডাকে, সবার সামনে আমার কাঁধের উপর হাত রাখে। ওনার থেকে বড় উদার আমি নই। আমি তো ওনার সামনে কিছুই নই মা। আমার মেয়ের বিয়েটা যাতে না ভাঙে তুই আমাকে দিব্যি দিয়েছিলিস, কিন্তু যখন দেখলাম তোর ছেলে তোকে ঘৃণা করে তখন আমি নিজেকে সামলাতে পারিনি শেরু। সেই জন্য সত্যিটা বলেছি ওকে। আমাকে ক্ষমা কর। কোনো ব্যাপার নয় মা। বাবা, তোমার খুব খিদে পেয়েছিল না? আমি তোমার মুখের খাবার কেড়ে নিয়েছিলাম। নাও, খাও না বাবা। যা যা বাবা, যা যা, একটু খেয়ে নে, যা যা বাবা। বাবা, আমি জানতাম না তুমি এত বড় ত্যাগ স্বীকার করেছো। সারা জীবন তোমাকে দোষারোপ করেছি, আমাকে ক্ষমা করে দাও।
কোনো ব্যাপার নয় বাবা। দিদি তাড়াতাড়ি চলো মা। আমি কি ভেতরে আসতে পারি? জিজ্ঞাসা করছিস কেন? ভেতরে আয়। এই সুটকেস এনেছিস কেন? আমি ওই বাড়িতে আর থাকতে পারবো না দিদি। এসব তুই কি বলছিস? বাবা প্রচুর বদলে গেছে। এইভাবে বলিস না রে, বাবা খুব ভালো মানুষ। হ্যাঁ, উনি ভীষণ ভালো। উনি নিজের স্ত্রীর হত্যাকারীকে বাড়িতে থাকতে দিয়েছেন। আমি আমার মায়ের হত্যাকারীর সাথে থাকতে পারবো না। তার থেকে ভালো মরে যাব। এইভাবে বলিস না বোন, আমি আছি তো। এই বাড়িটাও তো তোরই, তুই এখানেও তো থাকতে পারিস। কতদিন এখানে থাকবে? তুমি ভালো করে জানো শ্বশুরমশাই এখানে পুলিশ নিয়ে আসবেন আর বলবে যে আমরা তোমার সম্পত্তির জন্য কিডন্যাপ করেছি, কারণ তুমি হলে ওনার মেয়ে। হ্যাঁ মানছি তুমি এখন সাবালিকা হয়ে গেছো, কিন্তু যতক্ষণ না মেয়ের বিয়ে হচ্ছে বাবা মায়ের তার উপর সম্পূর্ণ অধিকার। তুমি তাহলে চাও ও এখান থেকে চলে যাক? ও শুধু বৌদির বোন নয়, ও আমাদের বোনের মেয়েও। তুমি একদমই ঠিক বলছো, কিন্তু ওকে আমরা কোন অধিকার এখানে রাখবো? তোমার সঙ্গে ওর তো এখনো বিয়েও হয়নি। যদি ও এই বাড়ির বউ হতো তাহলে কেউ কিছুই করতে পারতো না, আমি সবাইকে দেখে নিতাম। আমার বিয়ের আয়োজন শুরু করুন। এই, বোন, তুই আরো একবার ভালো করে ভেবে নে। বাবার বিরুদ্ধে গিয়ে তুই বাবাকে ছাড়া বাঁচতে পারবি তো? কেন? তুমি কি মরে গেছো নাকি? আমিও ঠিক বাঁচবো। এরকম কথা নয়। দাঁড়াও, যদি বৌদির পছন্দ না হয় তাহলে জোর করার দরকার আরে নেই। না না, আমি সেরকম ভাবে বলতে চাইনি। যদি বাবাও রাজি থাকতো আরে কি তাহলে- বলছো কি? উনি কখনো মানবেন না। সেই জন্য জামাইবাবুকে কিছু না জানিয়ে ওদের বিয়ে দিয়ে দিই, তারপরে আমরা সবাই গিয়ে ওনার পায়ে ধরে ক্ষমা চাইবো, উনি রাজি হয়ে যাবেন। দেখো, তোমার বাবা তোমার থেকে বেশি প্রভাকে ভালোবাসেন, উনি নিশ্চয়ই রাজি হবেন। আরে দাঁড়িয়ে দেখছো কি? তোমার বোনকে ভিতরে নিয়ে যাও আর ওকে তৈরি করে দাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। এবার দেখি উনি কি করেন। এই প্রভা তৈরি হতে গেছে, এবার তুইও তাড়াতাড়ি তৈরি হ, চল। আরে রে 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 রে, লজ্জা পাচ্ছে আবার। কি হয়েছে? আমি কি ভাবছিলাম যে লুকিয়ে বিয়ে করার জন্য কোন জায়গাটা ভালো হবে বলতো? আমার বাড়ি। হ্যাঁ? উনি মরে যাবেন কিন্তু এই বাড়িতে আসবেন না। দেখো, এতজন লোক এ বাড়িতে, সব কটা বেকার, কোনো কাজের নয়। মালিক, প্রভা মা আপনাকে খুবই ভালোবাসে। যদি আপনি একবার আমি গিয়ে ওকে নিয়ে আসবো? ওই নীচ লোকটার কাছে যে আমার সংসার বরবাদ করেছে, এর থেকে তো আমি মরে যাওয়া ভালো মনে করব। মালিক, আর যদি তুই চাস, বীরু ওখানে যেতে পারে। না মালিক, যদি বীরু যায় তাহলে সত্যিটা সবাই জেনে যাবে। আর যদি তেমনটা হয় তাহলে গৌরীমা ওর স্বামীকে ডিভোর্স দিয়ে দেবে। তবে দিতে দে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অন্তত আমার মেয়েটা তো ফিরে আসবে। 15 বছর হয়ে গেল আমি আমার মেয়ের সঙ্গে ভালোবেসে একটা কথাও বলিনি। চিন্তা করবেন না মালিক, আমি প্রভা মাকে আমার সঙ্গে নিয়ে আসবো। হ্যাঁ, দাঁড়া শেরু, ওরা ভালো লোক নয়। তোর ছেলেকে সঙ্গে নিয়ে যা। বীরু, মাস্টারমশাই, তোর বাবার সঙ্গে যা আর আমার মেয়েকে নিয়ে আয়। কি ভাবছিস তুই? ও এখনো ছোট, ওর ভুল হয়েছে, তুই ওকে পাল্টাতে পারিস। আমার মেয়ে হিসেবে নয়, তোর ভাবি স্ত্রী হিসেবে। যা বাবা। হ্যাঁ বাবা, যা, দরকার হলে থাপ্পড় মেরে নিয়ে আয়। এই, হ্যাঁ, আচ্ছা, বলছিলাম সাবধানে। যে আমাকে নমস্কার। বলতে তোমার কেমন লাগে? আসুন। এই বুদ্ধুরাম, হ্যাঁ? এদিকে আয়। নমস্কার। হ্যাঁ, নমস্কার। ওদিকে দেখ, ওই মহিলা আসছে না, ওকে তাড়াতাড়ি ওপরের ঘরে নিয়ে আয়। আপনি ওর ভাইকে আদার মতো কুটেছেন, এবার ও আপনাকে গমের মতো পিষবে। চুপ কর। তাড়াতাড়ি নিয়ে আয়।
এখানে কেন এসেছিস? কেন আসবে না? আপনি ওর ভাইকে আদার মতো কুটেছেন। এইভাবে কোনো মানুষকে কেউ মারে এই! নাকি? সোজা করে বলছি, একটা বাবা ওই ছেলেটাকে জ্যান্ত কি করে ছাড়বে যে তার মেয়ের বাথরুমে উকি ঝুঁকি মারে? আমি ঠিক বলেছি না? বাইরে যা, কি বললেন? যা বাইরে যা। হ্যাঁ ঠিক আছে বাইরে যাচ্ছি। গিয়ে দরজা বন্ধ হ্যাঁ কর। যাচ্ছি আমি। আরে এই বাড়িতে আমার সম্মানই বা কি? রাস্তার কুকুর তো, বাড়িরও নয় বাইরেরও নয়। ও যা করেছিল তার জন্য ওকে মেরেই ফেলতাম। তুমি যা অন্যায় করেছো তুমি আর এসব বললো না। আচ্ছা, তোকে এখন এই সব কথাগুলো বলতে হচ্ছে? একবার বিয়েটা হতে দে, তারপর কথা বলবি। এখন যা এখান থেকে। হ্যাঁ সব সময় খালি নিজের চিন্তা, কোনোদিন অন্য কারোর কথা ভাবোনি তুমি। কি চাইছিস? কি করতে হবে আমাকে? আমি বলতে চাই আমার কাকার ছেলে তোমার মেয়েকে খুব ভালোবাসে। মেরে ফেলবো ওকে আমি। আরে তুই আমার মেয়েকে ভালোবাসিস? তোকে আজকেই মেরে ফেলবো আমি। দাঁড়াও, কেন তুমি কি বিয়ের আগে আমায় ভালোবাসতে না? তুমি তোমার মেয়ের বিয়ে আমার ভাইয়ের সাথে দেবে প্রতিজ্ঞা করো, তারপর তোমার ভাইয়ের বিয়ে দিয়ে শ্বশুরের সব সম্পত্তি নিজের করে নাও, আমি কিচ্ছু বলবো না। চুপ কর, তুই নোংরা একজন মহিলা। আর তোর এই ছোট ভাই হলো তোর দালাল। মুখ বন্ধ রাখ, না হলে একেবারে কেন? মেরে ফেলবো। ওর মধ্যে কি কমতি আমি আছে? বলবো ওর কি কমতি আছে? আগে তুই বল, তোর জাত কি? ওর বাবার কোনো পরিচয় আছে? এখান থেকে চলে যা, না হলে কিন্তু মেরে ফেলবো। যা এখান থেকে। হ্যাঁ, যদি আমি নিচু জাতের হই তাহলে তুমি কোন জাতের? আর তোমার মেয়ে কি একজন খুনির মেয়ে নয়? ও সেই লোকের মেয়ে যে নিজের শাশুড়িকে মেরে ফেলেছিল। যদি আমি এই রহস্যটা বলে দিই তাহলে কেউ তোমার মেয়েকে বিয়ে করবে না। তোমার ভাগ্য ভালো যে আমি আমার ভাইকে দিতে চাইছি। খুব বেশি কথা বলছিস তুই। আমি তোর কোনো জামাইবাবু নই। এই তুই তোর মুখটা বন্ধ রাখ, না হলে আমি কিন্তু তোকে আজকে মেরে। গৌরী, 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 ছবে না গৌরী। তুমি আমাকে। স্বপ্নেও তুমি আর ভেবো না যে এই বিয়েটা হবে। গৌরী, আমায় ক্ষমা করে দাও। কোনোদিন না। ওই বাবা আর ছেলে বিয়ে আটকাতে আসছে। এই হ্যাঁ। সব দরজাগুলো বন্ধ করে দাও, ওরা দুজন যেন ভেতরে ঢুকতে না পারে। আচ্ছা, যাও, ঠিক আছে। ঠাকুর মশাই একটু তাড়াতাড়ি করুন। কি হয়েছে রঞ্জিত? ওরা বিয়েটা ভাঙতে আসছে। তোমার মায়ের খুনের প্রায়শ্চিত্ত করার জন্য আমি এত বছর ধরে তোমাকে যত্ন করে রেখেছিলাম, এটা তো মানবে? আমায় যত্ন করে রেখেছো নাকি সম্পত্তির জন্য শুধু নাটক করেছো? আরে একই ব্যাপার গৌরী, তোমার বোন তো বিয়ে করতে রাজি হয়ে গেছে। দেখো বিয়েটা হওয়া অব্দি মাথাটা ঠান্ডা এই করে বিয়ে রাখো। হবে না। এই! ভয় পেও না, আমার কথা শোনো। ওরা দুজন আমাদের লোকেদের মারছে মালিক। ঠাকুর মশাই মঙ্গলসূত্র দিন। এই তাড়াতাড়ি দে না। প্লিজ আর একটু দাঁড়াও না, দিদি আসা পর্যন্ত এই wait করো। বুদ্ধিরাম, হ্যাঁ। দাদার বৌদিকে তাড়াতাড়ি নিয়ে এসো। মালকিন কোথায় তো জানি না, মালিক কোথায় আমি দাঁড়িয়ে জানি। আছিস কেন? জানা তাড়াতাড়ি। ঠিক আছে। আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করছি আর তুই বুঝতেই চাইছিস না। কি হচ্ছে কি এখানে? মণ্ডপে ওখানে বিয়ে আটকে আছে আর আপনি এখানে রোম্যান্স করছেন? কি বললি? আরে বাবারে, মালিক, এত বছরের বিশ্বস্ততার আপনি আমাকে ভালো পুরস্কার দিয়েছেন। তুই আমার স্ত্রীর মতোই থাকবি, আমার বাবা হওয়ার চেষ্টা করবি না। মা গৌরী, আমাকে ক্ষমা করে দাও শেরু কাকা, অনেক বড় ভুল করে ফেলেছিলাম। এরকম আমি করো না। পাপ করেছি শেরু কাকা, আমায় ক্ষমা করে নিজেকে দাও। সামলাও মা, নিজেকে সামলাও, নিজেকে সামলাও। না মা, তুমি সবসময় আমাদের পরিবারকে রক্ষা করো।
শুধু এই মেয়েটার মান সম্মান আত্মমর্যাদার জন্য। যে খুন তুই করেছিলি তার দোষ আমি ঘাড়ে নিয়েছিলাম, আর তুই তাকে খুন করার চেষ্টা করলি শয়তান! শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। প্রভা, তুমি বলেছিলে তো যে বিয়ে দুটো পরিবারকে এক করে তোলে। আর একটু ওয়েট করো না, দিদি এখানেই কোথাও আছে, এক্ষুনি চলে আসবে। বিনা, গিয়ে একটু দেখো না। হ্যাঁ। বিয়ে হয়ে যাওয়ার পর আমরা ওনাদের থেকে আশীর্বাদ নিতে পারবো। আমার কথাটা শোনো। না রঞ্জিত, দিদির বিয়ে হয়েছিল মার অনুপস্থিতিতে, আর সেই দিন আমার মা চলে যায়। এটা আবার হোক আমি চাই না। মা, মালিক আমাকে তোমাকে নিয়ে যেতে বলেছেন। চলো। ছাড়ো আমাকে, আমি কোথাও যাব না। আমি মালিককে কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো। মা চলো। আমি সেখানে যাব না যেখানে তুমি থাকো। আমি ওখানে থাকবো না তুমি যদি না চাও তাহলে, কিন্তু এখন চলো। না, এখন থেকে এটাই আমার বাড়ি। না এরকম বলো না মা, এই মানুষগুলো সব শয়তান। চলো আমার সঙ্গে। না, কার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছো? বছরের পর বছর ধরে তোমার পরিবারকে আমরা দেখে আসছি। আমরা তোমাকে আপন ভাবলাম আর তুমি আমাদেরকে শেষ করে দিলে। আসল খারাপ মানুষ তুমি। তুমি সত্যিটা জানো না। ও আমার পরিবার নিজের হাতে তোমাকে খাবার খাওয়াতো, আর তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে। আমার মাকে খুন করলে তুমি। আর একজন খুনি আজ আমায় বোঝাতে এসেছে। আমাদের মায়ের আসল খুনি শেরু কাকা নয়, আমাদের মায়ের আসল খুনি আমার স্বামী। তুই বলছিস যে শেরু কাকা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? ওনার বিশ্বস্ততা প্রমাণ করার জন্য, আমাদের পরিবারের ভালোর জন্য, আমার খুশির জন্য উনি ওই অপরাধ নিজের মাথায় নিয়ে নিয়েছে, যেটা আমার স্বামী করেছিল। আর সেই পাপের শাস্তি উনি ভোগ করেছেন। সত্যিটা না জেনে আমরা ওনাকে ঘৃণা করেছি, অভিশাপ দিয়েছি। যদি সত্যিটা জানতাম তাহলে কখনোই এরকম আমরা করতাম না।
আমি বেঁচে থাকতে আমি গৌরী মাকে বিধবা দেখতে পারবো না। সেজন্যই আজ তুই বেঁচে গেলি। বাবু সব দরজা তো দেখছি ভেতর থেকে বন্ধ। আর কেউ খুলছেও না। ভিতরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বাবা, বীরু, তুই সারা জীবন সুখে থাকিস বাবা। মালিক আর ওনার পরিবারকে সাবধানে রাখিস। শোনা মা, আয়। আমাকে ক্ষমা করে দিন। না রে মা, না 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 মা, না আমি আপনাকে অনেক খারাপ কথা না, না, বলেছি, না, না, না। আমায় ক্ষমা করে দিন। এমনটা বলিস না রে মা। হ্যাঁ, এদিকে আয়। ছোটবেলা থেকে দিদি আমাদের মায়ের থেকেও বেশি ভালোবেসেছে, আমাদের মানুষ করেছে, কিন্তু সম্পত্তির জন্য আমাদের দিদিকে তুমি এভাবে মেরে ফেলবে। আমি জানতাম না তোমার ভাই হওয়া তরুণ আমারও এর শাস্তি পাওয়া উচিত। সেই জন্য আমাকে ক্ষমা করে দিও দাদা। শেরু, আমার জন্য, আমার পরিবারের জন্য আর কত বলিদান তুই দিবি। দেখ দেখ, তুই বিনুকে দেখ, দেখ না ও তোর জন্যই কত কান্নাকাটি করছে। শেরু, আমার বড় মেয়ের জন্য তুই জেলে গেলি, আমার ছোট মেয়ের জন্য তুই প্রাণ দিয়ে দিলি। শেরু, 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 কি হয়ে গেল? মা, মা, শেরু, তোর মাকে দেখ, তুই আমার পরিবারের জন্য কত কিছু করেছিস। আমি তোকে বাঁচাতে পারলাম না। আমি তোর ঋণ কি করে শোধ করবো? কি করে শোধ করবো তোর ঋণ? কি করে শোধ করবো? শেরু, 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 আমার ভাই। বাবা, মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টারমশাই। এরা শুধু মালিকটা করছিল না, একে অপরের প্রাণ ছিল।